হাই বন্ধুরা, ছায়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে এঁচোড় দিয়ে আলু দিয়ে তরকারি। দেখুন কিভাবে বানাচ্ছি। এঁচোড় আমি নিয়ে নিয়েছি, ডুমু ডুমু করে কেটে নিয়েছি, বাজারেই কেটে নিয়ে এসেছিলো। আর আলুকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। দেখুন আর নিয়ে নেব সর্ষের তেল, নুন, দেখুন আর নেব জিরের গুঁড়ি, হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, গোটা জিরে, তেজপাতা। আর এখানে নিয়ে নেব কুচনো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। আর দুটো মাঝারি সাইজের আমি নিয়েছি টমেটো আর জল। দেখুন তেলটা এবার কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেলটা আমি কড়াইতে দেব, একটু সামান্য দেব তেল। দেখুন এরপর আমি এঁচোড় আর আলু আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব একটু সামান্য হলুদ গুঁড়ি, দেখুন, আর দেব আন্দাজ মতো নুন। আমি হাতে নুন না দিলে আন্দাজ বুঝতে পারি না। একটু নাড়াচাড়া করে অল্প আঁচ করে ওটা আমি ঢেকে দেব। দেখুন এরপর একটু হালকা সেদ্ধ হয়ে গেছে। এরপর এটা আমি নামিয়ে নেব। এরপর কড়াইটা গরম হতে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। এর মধ্যে দেব দুটো পেঁয়াজগুলো আমি ভেজে নেব। পেঁয়াজ যে কুচি করে রেখেছিলাম সেগুলো লাল করে ভেজে নেব। এটা একটু লাল করে ভেজে আমি পেঁয়াজটা উঠিয়ে নেব একটা পাত্রে। এরপর আমি দিয়ে দেব কড়াইতে দুটো তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। দেখুন এরপর দিয়ে দেব রসুন বাটা, আদা বাটাটা আমি দিলাম না। এরপর আমি চিংড়ি মাছগুলো এবার আমি দিয়ে দিলাম কড়াইতে। দেখুন এরপর সামান্য চিংড়ি মাছটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা আমি একটা মিক্সিতে নিয়ে নিলাম, পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম সেগুলো নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি আর জিরের গুঁড়ি। দেখুন এর মধ্যে আমি কড়াইতে যে মাছ ভাজছি ওর মধ্যে এবার দিয়ে দেব যে পেঁয়াজ আমি বেটে রেখেছি। দেখুন যে পেঁয়াজটা বেটে রেখেছি এটা দেব, আর আদা বাটাটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এদিকে আমি মিক্সিতে মশলাগুলো যেগুলো দিয়েছি ওগুলো পেস্ট করে নিই। পেস্ট হয়ে গেছে। দেখুন একটা পাত্রে ঢাললাম না, ওটা সমেতই আমি চামচের সাহায্যে আমি কড়াইতে দিয়ে দিলাম। পুরো মশলাটাকে ভালো করে কাছি নিয়ে নেব। সামান্য যেটা থাকবে আমি একটু জল ঘুরিয়ে পরে জলটা দিয়ে দেব কড়াইতে। ভালো করে একটু কষে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন। দেখুন
এবার নাড়াচাড়া করব, একটু কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে। মিক্সিটা ধুয়ে আমি জলটা একটু দিয়ে দিলাম ওর মধ্যে, কেন অনেক মশলা লেগেছিল। একটু ভালো করে কষতে হবে। কষানো হয়ে গেছে। এঁচোড়গুলো যে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেব। দেখুন এর মধ্যে আমি কিন্তু কোনো গরম মশলা দেব না। এবার আমি ঢেকে দিলাম। ঝোলটা ফুটে গেছে। দেখুন এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেল। এঁচোড় চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবেন।